বন্ধুরা আজকে মজার খুব টেস্টি একটা রেসিপি করব নিরামিষ। যে রেসিপিটা মানে এত ভালো লাগবে যে মানে একটা রান্না দিয়ে তোমাদের সকলের খাওয়া হয়ে যাবে। তাই এখানে মটর ডাল ছোলার ডাল বেটে নিয়েছি, আর এখানে দেখো পটল গ্রেট করে নিয়েছি। পটলটা এইভাবে একটুখানি এই যে রসটা ফেলে দেবো। সেদ্ধ আলু নিয়েছি, এরকম করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখানে ছোট দুটো আলু নিয়েছি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দেব, একটুখানি চিনি দেব, একটুখানি লঙ্কা গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কা বেটেও দেওয়া যেতে পারে। ওখানে জিরে গুঁড়ো, এটা শুকনো খোলায় ভাজার জিরে। এবার সব কিছু ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটা টাইট করতে হবে, তার জন্য এখানে বেসন দিচ্ছি। দেখো বন্ধুরা এরকম হয়েছে। এখানে আরও বেসন দেওয়া যায়, তা আমি আর বেসন দেবো না, অনেকটা বেসন দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো হাতটা পরিষ্কার করে এসেছি। এখানে একটু তেল নিয়েছি, যেহেতু একটু নরম আছে তাই একটুখানি হাতে তেলটা লাগিয়ে নিলাম। এখান থেকে সামান্য একটুখানি নেব, এই যে এইভাবে একটু তেল ঘুরিয়ে নেবে, তাহলে দিব্যি হয়ে যাবে। দেখো এইভাবে করব, করার পরে এই যে এরকম করে চাপ দেবো, দেওয়ার পরে এই দেখো শুধু একটুখানি এখানে এই প্রেশারটা দিতে হবে, যাতে যে আঙুলের যে দাগগুলো এগুলো যাতে হয়। এইগুলো হচ্ছে পটলের মুইঠা হচ্ছে। কেমন দারুণ ব্যাপার না বলো বন্ধুরা? কি সুন্দর দেখো মুইঠাগুলো হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাই। দেখো তোমরা রান্নাঘরে চলে এসেছি, আর কড়াইতে বেশ অনেকটা সাদা তেল দিয়েছি। এবার মুইঠাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। দেখো এইরকম হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। তাই এই কটা বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এখানে জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে একটা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। এখানে একটা টমেটো নিয়েছি। এখানে দেবো হলুদ গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো, এইটুকু চামচ তো তাই 2 চামচ দিলাম। একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব ভাজা মশলা। ভালো করে কষিয়ে নেব। এবার একটু চিনি দেব। এখানে চাইলে তোমরা আলু দিতে পারো, যেহেতু আমার বড়া অনেকগুলো হয়েছে আর আমরা তো বাড়ির সদস্য কম, তোমরা সকলেই জানো, সেই জন্য আর এখানে আলু দিলাম না। এখানে নুন দিলাম। তা দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এখানে বড়াগুলো ছেড়ে দেব। এবার জল দেব। এই রান্নাটা গামাখা হবে, যা লাগবে না খেতে কি বলবো। দেখো তোমরা রান্নাটা রেডি হয়ে গেছে। এখানে একটুখানি ঘি নিয়েছি, ঘিটা একটুখানি দিয়ে দিলাম এখানে, আর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখানে এইবার সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, একদম সামান্য একটুখানি দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, মানে পাগল পাগল হয়ে যাচ্ছে রান্নাঘরটা। আশেপাশের বাড়িতে গন্ধ চলে গেছে, এত সুন্দর গন্ধ লাগছে। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। আর এইভাবে মানে কি বলবো, অনুষ্ঠান যখন হয় না, তখন কি হয়, কি করব নিরামিষ দিনে এরকম একটা ব্যাপার হয়, তা তোমরা এরকম ধরনের রেসিপি অবশ্যই করো। আর ভালো লাগলে তোমরা নিজেরা করবে, আর তোমরা তোমাদের আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো। আজকের মতো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।